তিস্তা নিয়ে ভারত চীন দুই দেশ প্রস্তাব দিয়েছে। দেশের জন্য যাদের প্রস্তাব লাভজনক সেটি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিস্তা নিয়ে মমতার বিরোধিতা দেশটির অভ্যন্তরীণ বিষয়। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূসকে বিতর্কে আসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা। নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ভারতে দ্বিপাক্ষিক সফরের বিস্তারিত জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন। শুরুতে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। সমালোচনা করে তাদের জানা উচিত। সরকার প্রধান বলেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই গোপনে ভারতের কাছে নিজেদের বিকিয়ে এসেছে। আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে। আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন দুদেশই প্রস্তাব দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের জন্য যেটি কল্যাণকর ও লাভজনক সেটি গ্রহণ করা হবে। মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূসের সাথে ব্যক্তিগত বিরোধের কিছু নেই। নোবেল জয়ীর সাথে বিতর্কের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে, এখানে আমার কি দোষ? আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। যে ওনার আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকায় ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে। কিছু মানুষের অর্থলিপ্সা অনেক বেড়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, এভাবে টাকার লোভ করে দেশে ছাড়তে হলে লাভ কি? সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।